মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আসলে কালকে আসতে পারিনি কেন, তার জন্য তোমাদেরকে সারাদিন ব্লগ দেখতে হবে। ব্লগের মধ্যেই কোনো একটা সময় আমি বলে দেবো কাল কেন আসতে পারিনি। তো যাই হোক, সকালে রোজকার মতন কাজকর্ম শুরু হয়ে গেছে। এখন 11টা বাজে। 11টার সময় আজকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম, তোমাদের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। তো চলো, সারাটা দিন কেমন কাটে দেখা যাক। তো আমার মোটামুটি সকালের কাজকর্ম তো হয়েই গেছে। স্নান করা, বাসি মানে কাজকর্ম সারা, পুজো করা, সবটাই কমপ্লিট হয়ে গেছে। কারণ তোমরা তো জানো আমি পুজো না করে কোনো কাজকর্মর দিকে এগোই না। মানে বাসি কাজ সেরে আগে স্নান করে পুজোটা সেরে নিই, কারণ খুব শান্তি লাগে তাহলে মনটা। তো যাই হোক, আর মেয়ে দেখো এইমাত্র খেয়ে বেরিয়ে গেল। আজকে ওর পরীক্ষা আছে আর কালকের পরীক্ষা শেষ। কালকে তো ছুটি ছিল সবাই জানো। তো যাই হোক, চলো। বিছনায় বইগুলো রেখে চলে গেছে, কিন্তু ভাবছি বইগুলো তুলবো কিনা ওপরে। এখানে দেখা যাক কি করি। আর ছোটোটা এখনও ঘুমোচ্ছে। কাল সারা রাত ছোটোটা হচ্ছে ঘুমোয়নি ভালো করে, কেন জানি না। বিছানায় শোয়ালেই কাঁদছিল। আর আমার না আঙুলগুলো আবার ওরম হয়েছে জানো। এই যে দেখো না, বুঝতে পারছো? ক্যামেরায় কত বোঝা যায়। এই যে লাল হয়ে আছে দেখছো, এরকম প্রত্যেকটা আঙুল হয়ে গেছে। বাঁ হাতের থেকে ডান হাতে বেশি হয়েছে। তো তোমাদের দাদাভাই একটা খুব ভালো মলম এনে দিয়েছিল। এই যে দেখো, এই দেখো, বুঝতে পারছো? ক্যামেরায় অতটা বুঝতে পারবে না। যাই হোক, বুঝছো কী অবস্থা। তো সেই মলমটা লাগাচ্ছি। তার আগে তোমাদের কাজগুলো দেখিয়ে দিই। দেখো, রান্নাঘরে কাজ বলতে কিছুই হয়নি। রান্না বলতে ও আজকে মাখন আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে গেল। আর ফুটকের একটু মসুর ডাল আর আলু সিদ্ধ করেছি। এর থেকে আলু তুলে মেখে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো সোয়াবিন ভিজিয়ে রেখেছি। এটা তোমাদের দাদাভাই এসে করবে পেঁয়াজ আদা রসুন দিয়ে। তোমরা তো জানো তোমাদের দাদাভাই খুব ভালো বানায় এটা, যারা আমার ভিডিও দেখেছো জানবে এটা। তো বললো এটা রাখো, আমি এসে করছি। তো রান্নাঘর ওই জন্য পরিষ্কারও করতে পারবো না, টুকটাক কাজ সারি ততক্ষণ। আর কালকে কি ঝড় হয়েছে বলো তো, সেই ঝড়ে সব এলোমেলো হয়ে গেছে, ধুলো ভর্তি হয়ে গেছে ঝড় ধরে। তো সেই জন্য ওগুলো একটু মুছতে হবে সব। তাছাড়াও কালকে তো সময় পাবো না। কারণ সময় পাবো না বলতে, কাল বিকেলে একটু বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। কারণ রবিবার নীল ষষ্ঠী, বাচ্চাটার একটা জামা কিনতে হবে, সামনে পয়লা বৈশাখ আসছে। আর বাচ্চা একটা কি বাচ্চা, দুটোরই বলা চলে। যাই হোক, বড়টাকে তবু নাইটি দিলে হয়ে যাবে, দোকান থেকে এনে দিলেও হয়ে যাবে। ছোটোটার তো আর দোকানে নেই কিছু, ওর জন্য কিনতে বেরোতেই হবে, সেই জন্যই আরও বলা। তো যাই হোক, তোমাদের সাথে আজও দোকানটা শেয়ার করতে পারলাম না, এটাই আমার খুব খারাপ লাগে। তো কী করবো বলো, একদম তো বেরোই না, দেখেছো যেটুকু বেরোই সেটুকু তো আর দোকানে যাই না যে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর সত্যি কথা বলতে আমার দোকানে তো একদম ভালো লাগে না গো। দোকানে মেয়েটা বসে থাকে, এটাকে এত বকে না, বিরক্ত লাগে আমার। ওই জন্য যেতে ভালো লাগে না। আরও মানে সত্যি কথা বলতে, মেয়েটা একটু চ্যানেল সম্বন্ধে জানি। আমি জানি না ঠিক কথাই, হয়তো যেটুকু জানি সেটুকু আমি করি। তো ও মানে জানাতে চায়, আরও দেখাতে চায়, আমার ভালো লাগে না। আমি যেটুকু নিজে জানি সেটুকুই করি, ব্যাস। আমার অত বক নিয়ে ভালো লাগে না, আমি অত কথা বলতেও ভালোবাসি না। নিজের মতন থাকি, হয়তো তাতে হয়তো ভাবে যে মিশতে জানে না, জানি না কী ভাবে না ভাবে। তো সেই কারণে আরও দোকানে যাই না, পরিষ্কার কথা। তো যাই হোক, মলমের ব্যাপারটায় আসি। মলমটা লাগাচ্ছিলাম। মলমটা না সারাদিনে 2 থেকে 3 বার লাগালে ভালো হয়। কিন্তু মলম সত্যি কথা বলতে আমি রাত্রিবেলা একদম কাজ সেরে গিয়ে মলমটা লাগাচ্ছিলাম। লাগিয়ে সেদিনকে 1 দিন 2 দিন লাগিয়েছি রাত্রে, পুরো পরিষ্কার হয়ে গেছিলো আঙুলগুলো। এই টানা দিন 10-12 আমার আর হয়নি। ও বাবা, আবার এই 2 দিন ধরে বাড়লো। কালকে সবে মলম লাগিয়ে শুলাম। তো মলম লাগিয়ে শুলে একটাই কি সমস্যা হয়, আমি ওকে নিই না সারা রাতে। কখন কি ঘুমের করে টেনে নেবো, হাত মুখে ওর পড়ে যায়, ওই জন্য আমি ওকে নিই না, ওর পাশেই শুইই না। এবার আমি যে যদি খুব কান্নাকাটি করে আমি ভালো করে ডেকে দেবে, আমি হাত সাবান দিয়ে ধুয়ে এসে ওকে আমি আবার নেবো। এবার সারাদিন দিই না কেন, ওকে খাওয়ানো থাকে, ওকে মাঝে মাঝে নিই। সত্যি কথা বলতে সারাদিন আমি দিই না মলমটা ভয়তে, যার জন্য একদম রাতে দিই। ও বাবা, সে কালকে রাতে শুয়েছি মলম দিয়ে, ব্যাস কান্না কাকে বলে। সে তোমাদের দাদাভাই সমানে উঠছে, রাখছে, ঘুম পাড়াচ্ছে, আমি দেখছি তো, মানে ঘুমের ঘরেই দেখছি। যখন 3-4 বার এরকম হলো, সমানে কালকে লাইট জ্বেলেও শুলাম। এবার ডাইনিংটা তোমার হচ্ছে অন্ধকার ছিল,
মানে আমি যখন দেখলাম ওকে দেখলাম, যখন আমি আবার হাতটা সাবান টাবান দিয়ে ধুয়ে এসে ওকে নিলাম, আমি দেখছি ও উঁকি মেরে না এরকম ডাইনিংয়ে দেখছে, দেখেই কাঁদছে অন্ধকার থেকে। আমি ওই দেখো কোনো কিছু নিয়ে একটা ভয় পাচ্ছে, কাঁদছে মনে হয়, কারণ পেটে ব্যথা করছে কিনা, যেন গায়ে ফোয়াটার দিলাম তাতেও কিছু হয়নি, কেঁদেই গেছে সমানে। আর মানে কান্নাটা না খুব ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলো, ঠোঁট ফুলিয়ে পুরো এভাবে কাঁদছিলো, এত কষ্ট লাগছিলো দেখে। তো ভোরে মানে ভোরবেলা তো ঘুমাই, সারা রাতই ওরমভাবে কেঁদে কেঁদে উঠেছে, আর ভালোভাবে জেগে গেল প্রায় 3টে এরম হবে, মানে আমি নিলাম তারপর থেকে জেগে রইলো। মানে ওকে আমি নিয়েছি, যা ও কেঁদে যাচ্ছে, 3টের পর থেকে জাগলো, সেই জাগা রইলো পুরো সারাক্ষণ। এই সকালবেলা 4:30 থেকে আমি একটু অল্প করে পাতলা করে দুধ খাওয়ালাম, যে খিদে পেয়ে গেছে, সেটাও খেতে চাইছিল না, খেলো, খেয়ে দিয়ে ঘুমোলো, সরি ভুল বললাম, খেয়ে দিয়ে খেলা করলো, তারপর আর কাঁদেনি, খেয়েটে নিয়ে খেলা করছিল, করতে করতে আমি আবার এই 8টার দিকে আবার একটু দুধ খাইয়ে দিলাম, দিয়ে সেই একটু কেঁদে কেঁদে ওর দাদাভাই, তোমাদের দাদাভাই এসে ঘুম পাড়ালো, সেই থেকে এখনও ঘুমোচ্ছে। এখন 11টা বেজে গেছে, তো তোমাদের বললামই এখন ওকে আমি সেরেলাকটা খাওয়াতে যাবো, ওকে খাইয়ে নিয়ে তারপর টুকটুক করে কাজ সারবো, এগুলো একটু মুছতে হবে, এত ধুলো হয়ে গেছে বললাম না। তো চলো, এই তো সংসার জীবন মানেই ব্যস্ততার জীবন। চলো আর কি বলবো, আবার পরে আসছি। আর আপাতত সোয়াবিনের তরকারিটি শুধু দেখলে, পরে আবার রান্নার মেনুতে ফিরে আসি। চলো, তোমাদের সাথে মেনুটা শেয়ার করিনি, মুখে বলেছি, দেখো এই যে তোমাদের দাদাভাই সোয়াবিন করে দিয়ে গেছে, আর এখানে তো জানোই কুটকের ডাল আছে। আজকে খাওয়াটা একটু অন্যরকম করলাম, গরমের দিন, আর ভাত, আর গ্যাস পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখো বাসন টাসন সব মাজা। তো চলো কি অন্যরকম সেটা বলছি। এই যে ফ্রিজের মধ্যে দইটা দেখছো, এই দই দিয়ে আজকে আমরা ভাত খাবো। তো আমি আজকে একটু মোছামুছি করে নিচ্ছি, কারণ তোমরা তো জানোই, তোমাদের তখন বললাম শনিবার দিন কালকে এরকম একটু বেরোনোর কথা আছে, হবে না, রবিবার নীল ষষ্ঠী তো হবেই না, আর সোমবার মোছামুছি করি, সোমবারও হবে না, কারণ চড়ক সংক্রান্তি, ওই দিন আর কিছু করবো না, মঙ্গলবারই তো পয়লা বৈশাখ, তো যার জন্যে আর একটু আধটু কোনেখানে একটু ঝুল জমেছিল, ছেড়ে নিলাম, সেগুলো না করলেও হয়ে যেত। তো মনের বাতিক, আর পুটকে একটু আগেই উঠলো, ওকে ফ্রেশ করে দিলাম, আর আমার এই ঘরটা করলেই হয়ে যায়, তারপর ওকে খাওয়াতে বসবো। মেয়ে এখনও আসেনি, কেন আসেনি কি জানো, তোমাদের দাদাভাই আনতে গেল। তো যাই হোক, চলো পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। উঠেছে, ওর কথা শুরু হয়ে গেছে, দেখছে এদিক ওদিক গিয়ে। তো চলো, টাইম অনেক হয়ে যাচ্ছে, আমি কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সামনে আসছি আবার। দেখো বন্ধুরা, খেতে বসে পড়েছি, এই যে সোয়াবিনের তরকারি, আর এইটা সেই কালকের বেগুন সর্ষে করা হয়েছিল সেইটা। কাল তো তোমাদের সাথে মেনু শেয়ারও করা হয়নি, কিছুই করা হয়নি। তা চলো, দইটা তো দেখিয়েছিলাম, দইটা দেখো ঢেলে রেখেছে তোমার দাদাভাই, দইটা ঢেলেছে, এটার থেকে নেওয়া হবে আর খাওয়া হবে আর কি। চলো খেয়ে নিই, আবার আসছি তোমাদের সামনে। আর এই যে দেখো সব ফেলে করছে, দেখো শুধু আমাদের মেনুর সাথে ওর কীর্তি দেখিয়ে দিই তোমাদেরকে। তো চলো, উঠলেন উনি প্রায় 1টা বেজে গেছিলো, রাগ দেখাচ্ছে তার মধ্যে। চলো আবার ফিরে আসছি, গামদা আনবো তোর জন্য, গামদা। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই টেবিল মুছে উঠকে জলগুলো এখানে রাখি, আগে তো আমি র্যাকে রাখতাম, খুব জল পড়ে, সেই জন্য টেবিলেই রাখি। তো এখান থেকে নিয়ে ওর প্রথমে ঢেলে দিই, এটা হচ্ছে ফোটানো জল, এটা জল ঢালা হয়েছে, আর সে ভুল করি জল থাকতে থাকতে জল করেছি। তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, দই ভাতটা খেলো না, বলে এখন আর সময় নেই, না কি বললো না, খাবো না বললো না, পেট ভর্তি সময় নেই, সেটা বললো না। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে পুটকে নিয়ে একবারে শোবো, এই বিছনাটা ঝেড়ে গেলে ওই বিছনাটা ছাড়বো। চলো বিছনাটা কি করেছি দেখো। দেখো বন্ধুরা, জানোই তো ঘরে ছোট বাচ্চা থাকলে কিছু করার নেই, গদিটা মাঝে মাঝেই ভেজে, তো দেখলাম এত সুন্দর একটু রোদ এসছে, তো সেই জন্য চাদরটা পুরো গুটিয়ে দিলাম, জানো তো এই গদি তুলে তো আর দেওয়া সম্ভব নয় ছাদে, তো চাদরটা সেই জন্য গুটিয়ে দিলাম, একটু রোদ খেলো, এবার চাদরটা খেলিয়ে দেবো, দিয়ে তারপরে তোমার বিছনা ঝাড়বো। আমরা এখানে বসবো তো। হ্যাঁ, আমার এই গদি আসার থেকে না অনেক বছরই হলো গদিটা, কিন্তু তোষক করা হয়নি গো, এখন ভাবছি ভালোই হয়েছে হয়নি, তোষকও ভিজে ভিজে 12টা বেজে যেত। তো যাই হোক, ওখানে ওই ঘরের গদিটা রিসেন্ট, কারণ ওই ঘরের খাটটাও নতুন, এই বছরই কেনা হয়েছে, আর ওই ঘরের গদিটাও নতুন, এই বছরই কেনা হয়েছে। আর ওই গদিটা এই গদি না, এটা একদম মানে পুরো তুলো, তারপর তোমার ওই কি বলে নারকেল ছোবড়া দিয়ে একদম নিজে এতে ঘরের সামনে বানিয়েছে এটা,
আর ওটা সেই এখনকার যে গদিগুলো হয় সেই গদি কেনা Fancy. একদম। তো যাই হোক, চলো আবার পরে ফিরে আসছি, সঙ্গে থাকো। বন্ধুরা পড়তে যাওয়ার আগে কি করছে, আমার পুরো একদম ষষ্ঠী পুজো বানিয়ে দিচ্ছে। আস্তে কর, পুরো আস্তে আস্তে বসেছে আমার তো ঘুম পেয়ে যাচ্ছে, আর আমি একেই কাল রাতে ঘুম হয়নি। ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেল, আমার দিতে দিল না, তারপর মাথাটা আঁচড়ালাম, আঁচড়ে এখন বসেছি। বললো দাও আমি আঁচড়ে দিই আর একটু, আমি আমার কাছে বসে চোখ দেখে চোখগুলো ঘুমে জুড়ে এসছে। দেহতে এখন ঘুমাবে বলে আমার মনে হয় না। চলো আর কি, আমি জানাই তোমাদের গুড ইভিনিং। দেখো আমার মেয়েরা কি কাজ করছে, যে যার কাজে ব্যস্ত। এই যে চামচ বার করছে সব ভেতর থেকে টেনে টেনে, ওর কাজ বের করা আর আমার কাজ গোছানো। হ্যাঁ ফেল, সব ফেল, জলের বালতিটা উল্টোবে কিন্তু, ছাড় বালতিটা। এখানে মেয়ে পড়ছে, কালকে পরীক্ষা শেষ, সে আনন্দ মনে আজকে আর পড়তে ইচ্ছা করছে না। আমারও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, প্রদীপটা এইমাত্র নিভিয়ে দিলাম। মুখটা অনেকটা আজকে জ্বলে উঠেছিল জানো, দেখো কেমন কালো হয়ে গেল, মনে হয় সলতেটা মোটা হয়ে গেছে হয়তো, যেটা কেমন কালো হয়ে গেছে। তেলটা ফুরলে প্রদীপটা মাজবো, মাজা হয়নি। আমি প্রত্যেকবার মেজে নিই, কালকে তোমাদের দাদাভাই আমার ছোটো প্রদীপটা করা হয়নি বলে এই প্রদীপটার মধ্যে ফট করে ওই সলতেটা দিয়ে ছোটো প্রদীপটা আলাদা করে সলতে করে দিল। বললাম এটা আমি মাজবো, রেখে দাও, যাক দিয়ে দিয়েছে, এখন কিছু করার নেই। ওই প্রদীপটা এখন জেলে নিই যেটুকু আছে। চলো আবার পরে ফিরে আসছি। চলো, দেখলে তো সন্ধ্যে দিয়ে নিয়ে কী কাজ পেরে থাকে সারাদিন ধরে, কাজই তাই শুধু। ও তোমাদের তো বলাই হয়নি কালকে কেন আসতে পারিনি। আসলে কালকে সত্যি কথা বলতে সারাদিন আমার শরীরটাই ভালো ছিল না গো, একদম শরীরটা ভালো লাগছিল না, মন মেজাজও খিজড়ে ছিল। তো সেই জন্যই আর সত্যি কথা ভিডিও করব, ব্লগ দেবো, আর একটু কথা না বলে কি আর ভিডিও হয়। সেই জন্য ভাবলাম যে আর করবো না, আজকে থাক, ইচ্ছাও করছে না। তো সেই জন্য আর তোমাদের সাথে কথা বলিনি। তো যাই হোক, ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে কেন কী জন্য আমি আসিনি কালকে। চলো, ওর খাবারও ভেজানো হয়ে গেছে, খাইয়ে দেবো আর কি, সঙ্গে থাকো। সামনে দেখো তোমাদের দাদাভাই জাস্ট ফিরলো, এখন 8টা বাজে। আসার সময় একটু মুড়ি, চানাচুর আর কি আনলো দেখো, মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে মুড়ি দিয়ে। ওই যে চানাচুর দিয়ে মাখলাম মুড়িটা, ওই যে চানাচুরটা খুব ভালো, চানাচুরটা একটু লিকার চা করে নিলাম। আর তোমাদের দাদাভাই এখন ভাত খাবে বেগুনি দিয়ে, ভাতটা দিয়ে দিই ওকে। চলো আর কি, আবার চলে এলাম তোমাদের সামনে। তো সেই তখন সন্ধ্যাবেলা এসেছিলাম, দেখলে, তারপর আসেনি। যাই হোক, তো রাত তো হয়েছে, ভিডিও তো তোমাদের সামনে পৌঁছতেই হবে। কিন্তু তার আগে দেখো কিছু কাজ নিয়ে বসলো আমার মেয়ে, সেটা একটু দেখাই তোমাদেরকে, তারপর তোমাদের সামনে ভিডিওটা পৌঁছে দিই। চলো দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই এলো, এসে এগুলো নিয়ে এলো এখন। তো এই যে মেয়ে এখন তো এক এক করে নামাতে বসেছে। আর তুই কি বলছিস? হাই দিদি, 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 ওর সব খাবারই নিয়ে চলে এসেছে, বাতা গেছে। দেখো জানি রাগ ফেটে যাবে, কাটিয়ে দেবো। আজকে তো আর রুটি করিনি, আজকে নেস্টাম খাওয়াবো। ওটা কি ডাল চিনিস না? হ্যাঁ ভগবান, কাল বাদ পরশু শ্বশুর বাড়ি যাবে, ডাল চেনে না। এই তুই বস, কিছু আছে রে? একটা তো দিলাম, এই দুটো তো আছে, একটা তো দিলাম, হচ্ছে না তোরই বেশি জিনিস। কার বুঝছো? আর একটা মস্ত জিনিস আছে কি? চাল ওইদিকে রাখ, বালতির সামনে, এখন ছোটো করে দেবে। হয়ে আছে। তো এই হলো জিনিস, তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে। স্লিপ কি করবো, রাখ। আর কি ওষুধ,
ও বাবা ওষুধ নিয়ে এসছে, সেই চেরি এনেছে, বারণ করলাম। না চেরি খেতে হয়, খাবেন না উনি, বারণ করলাম। হ্যাঁ দুটোই আছে চেরি। এক একটা ক্যাপসুলের দামই 10 টাকা 12 টাকা পড়ে যায়। তার জন্য আমি বিড়ি খাওয়া ছেড়ে দিলাম চেরি খাওয়ার জন্য। ভালো হয়েছে। তো এই আমার ওষুধ জিনিসপত্র চলে এলো, জিনিসপত্র এলো আর আমার কাজও বাড়লো। সব ঢালতে হবে এক এক করে। অবশ্য সেরেলাক এখন ঢালবো না, ঢালার মধ্যে কমপ্ল্যানটা ঢালতে হবে। নেস্টামও আজকে ঢালবো না, নেস্টামটা কাল ঢালবো, কারণ এখনও 2-4 চামচ রয়েছে, ওটা পুরো নিয়ে পরিষ্কার করে নিই কৌটোটা। আর দুধটা ঢালতে হবে। আর চাউমিনটা আজকে আমাদের রাতের মেনু, বুঝেই যাচ্ছ। হ্যাঁ বাদাম, আমরা তো বাদাম খাই, সবাই জানে। চাউমিন বল, সুজি বল, তো চলো জিনিস দেখানোর সাথে সাথে তোমাদের সাথে আজকে রাতের মেনুটাও শেয়ার হয়ে গেল। তো আর সেই তোমাদের সাথে চপ মুড়ি খেয়ে এখন এলাম, কারণ খুব পিঠে ব্যথা হচ্ছিল গো, যার জন্য এখন এলাম। এর আবার কি হলো? ওগুলো নেবে দে না, একটা দে ওকে, কিছু কাঁদাস না। বর্ষা এখানে, বর্ষা ওকে দেখেছো কেমন চলো তাহলে পরে ফিরে আসছি, সঙ্গে থাকো। তোমাদের সামনে আবার চলে এলাম। এতক্ষণ এই জিনিসগুলো ঢালাঢালি করছিলাম, তো ঢালার মধ্যে শুধুমাত্র নেস্টাম আর সেরেলাকটা ঢালতে পারলাম না, কারণ সেরেলাকটা কদিন আগেই এনেছে, তো সেই জন্য কৌটোয় রয়েছে। আর আমার স্বভাব কী বলো তো, কৌটো জিনিস পুরো ফুরিয়ে গেলে তবে খালি করে সেই জিনিস ঢালি, তাহলে সেই জিনিস যে কোনো জিনিস দেখবে নষ্ট হওয়ার ভয় থাকে না। আটাটাও ঢাললাম না, একটু আটা রয়ে গেছে বলে। তো চলো, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো খুব ঘুম পাচ্ছে, কারণ কালকের তো এতটুকু ঘুম হয়নি না, সারাটা রাত জাগা, তোমাদের তো বললামই। তো কী আর বলবো, রাতেও তো মেনু শেয়ার করেই ফেলেছি, শুধু দেখাতে পারলাম না চাউমিনটা, কারণ আরও রাত হয়ে যাবে, কারণ এখন প্রায় 10:30 বাজে। আর চাউমিনটা করছেও তোমাদের দাদা ভাই, আজকে আমার একদমই ভালো লাগছে না। সেও জেগেছে সারা রাত, মানে খুবই ধকল হয়েছে দুজনেরই, আর কী করা যাবে, আর আমি আর টানতেই পারছি না। তো চলো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, আর কিছু বলার নেই। সবাই কালকের নিশ্চয়ই কোনো নতুন ভিডিও পেয়ে যাবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট। কালকে আসছি, আবার নতুন একটা দিন শুরু করছি।